তাদের শিকার কোনো শেষ নেই, শুধু শিখতেছে তারা। বাঁচিয়ে রাখতে হলে একমাত্র সাকিব ভাইয়ের অবদান রাখতে হবে। আমাদের নোটিফিকেশন আছে, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি ভাই, আমাদের বাংলাদেশ টিমকে বাঁচান ভাই। সেই সিন্ডিকেট আমরা এই সিন্ডিকেটকে দিয়ে বাংলাদেশ টিমকে দিয়ে আশা করতে পারি না ভাই। আমি আপনাদের এই পেজটা অনেক মাসুর, অনেক ফেমাস, আপনাদেরকে মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই বাংলাদেশ টিমকে বাঁচান ভাই। আমরা আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই, বাঁচিয়ে রাখতে হলে একমাত্র সাকিব ভাইয়ের অবদান রাখতে হবে। সাকিব ভাই ছাড়া মিস করতেছি ভাই, টিমটাকে বাঁচান। সাকিব থাকলে আমাদের একজন জেনুইন বোলারের টেনশন করতে হয় না, একজন ব্যাটসম্যানের টেনশন করতে হয় না। একজন অভিজ্ঞ প্লেয়ার কত ইম্পর্টেন্ট। আজকে জাকের আলীর ব্যাটিং যদি না দেখেন কখনো বলতে পারবো না। ইতিহাস করছে ভাই দর্শক দিয়ে। ব্যাটিংটা অনেক পরিবর্তন করতে হবে, ব্যাটিংটা অনেক চেঞ্জ করতে হবে। এক কথায় বোলাররা অসাধারণ, বোলাররা অসাধারণ। এটা বাংলাদেশের পুরো টিমটাকে চেঞ্জ করে ফেলতে হবে, পুরো টিমটাকে চেঞ্জ করে ফেলতে হবে। মিডল অর্ডার নাই, একদম মিডল অর্ডার নাই বলে চলে। টিমে কি সাকিবের কোনো ভূমিকা ছিল না নাকি নেই? কেন আপনারা সাকিবকে এই জায়গা থেকে অমর্যাদা দিচ্ছেন? সাকিবকে যথাযথ সম্মান চাই, সাকিবকে যথাযথ সম্মানের সাথে ওকে ওর জায়গা ফিরিয়ে দিন। সাকিবকে চাই আমরা, সাকিবকে চাই। অবদান বাংলাদেশের কেউ বলতে পারবো না। সাকিবকে চাই, ফিনিশার বলছে যেরকম দায়িত্ব সম্পূর্ণ শামিমকে বাধ্য হোক, আমরা সাকিবকে চাই আর সাব্বির রহমানকে চাই টি20-তে। এই দুজনকে বাধ্য হোক, আজীবন নিষিদ্ধ করা হোক। এরা হচ্ছে টেস্টের প্লেয়ার, এটা টি20 প্লেয়ার না। এরা ম্যাচ থেকে সাব্বির রহমানকে এই জাকির আলী অনেককে ফিনিশিং থেকে বাদ দিয়ে শামিম পাটোয়ারিকে ড্রপ দিয়ে আবিব হোসেন ধ্রুব এবং সাব্বির রহমানকে একটু ইমিডিয়েটলি আনা আমরা প্রয়োজন মনে করি। সালাউদ্দিন স্যারকে আমরা অনেক সম্মান করি। আর আরেকটা কথা আছে, আজকে জাকির আলী অনেক প্রত্যেকটা শট লেগে খেলতেছে। 17 ওভার তিনটা বল ডট খেয়েছে টানা। 17 ওভার পরে কোনো প্লেয়ার আছে ভাই টানা 3টা বল ডট খাওয়ার মতো কোনো ওর কি খায়, ওই চুইংগাম খাইতে খাইতে ওই চুইংগাম হয়ে যাচ্ছে। তো উনারও প্রতি আমরা রেসপেক্ট, সালাউদ্দিন স্যারের প্রতি আমাদের সম্মান। উনি সাব্বির রহমান রে বা উনার যার এবিলিটি, একটা ফিনিশার, একটা ভালো ফিনিশার আমরা চাই যে উনি দেখ। শামিম পাটোয়ারি নেক্সট ম্যাচ, শামিম পাটোয়ারি এবং জাকির আলী অনেক প্লেট অভিজিটলি ড্রপ করতে হবে ইনশাল্লাহ। আমরা বাঙালি আবেগী, এই ক্রিকেট আমাদের আবেগ, এই ক্রিকেট আবেগ। ওরা টেস্ট খেলে মাঠে, ওরা টি20 খেলে কি জন্য ভালো বাংলাদেশ কি বাংলাদেশ আপনার 16 থেকে যে মানে প্রপার ফিনিশটা হওয়া দরকার ছিল, জাকির আলী সেই ইনিংসটা ডেভেলপ করতে পারে নাই। সে উঠছে, সে ডট বল খেলতেছে, ওই সময় ফিনিশটা করা দরকার। একদম দায়িত্বহীন ব্যাটিং সে, আপনার যেখানে তার কয়েকটা শট বের করে রানটা এগিয়ে নিয়ে দলকে জয়ের ভিত্তি করে দেওয়া দরকার ছিল, সেই জায়গায় সে পুরোপুরি ফ্লপ। সে দিন শেষে শুধুমাত্র নিজের জন্য খেলতেছে মনে হচ্ছে। সে উইকেটটা রানটা বাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সে প্রপার টাইমিং করতে পারতেছে না। আপনার আমাদের শামিমকে দেখেন, শামিম হচ্ছে আপনার বিগত 2টা ইনিংস ধরে সে পুরোপুরি বাজে ফ্লপ। তারপরে আমরা তাদের সুযোগ দিচ্ছি, বারবার সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি সেটা আমাদের কোনো জানা নেই। বিসিবিরও কোনো নির্দিষ্ট কোনো সদুত্তর নেই এটার। মানে ওরা কোনো টি20-র জন্য কোনো গেম প্ল্যান নাই, ওরা ওয়ানডের জন্য কিছু করতেছে না, শুধু ভাগ্যের দিয়ে ওরা কোনো রকম ম্যাচটা বের করে আনতেছে, ভাগ্য দিয়ে জিততেছে। তাদের শিকার কোনো শেষ নেই, শুধু শিখতেছে তারা। তবে শেষ নেই, তারা শিখতেছে শুধু ম্যাচ বিশ্বকাপ পুরো ফিনিশার 18 বল 17 রান নিতে পারে না, পুরো ফিনিশার 18 বল 17 রান নিতে পারে না। এই মুহূর্তে সাকিব আল হাসানকে দরকার। আই মিস ইউ সাকিব। আসিফ মাহমুদের কাছে একটাই অনুরোধ করব, আমাদের সাকিবকে দরকার। সাকিব ছাড়া এদিকে আই মিস ইউ সাকিব ভাই। আজকে খেলা হারার মূল কারণ হচ্ছে জাকির হোসেন আর শামিম পাটোয়ারি। জাকির হোসেনের কোনো চেষ্টাই থাকে না ম্যাচ জেতানোর জন্য। তার পারফেক্ট জায়গা হচ্ছে একটা সুইংগাম ফ্যাক্টরি, তাকে সেখানে জব দেওয়া হোক, সেখানে ভালো করবে। খেলার মাঠে তার কোনো চেষ্টা নাই, সেখানে সে ভালো করবে না। ধন্যবাদ। ছিল আমাদের 16 কোটি মানুষ আবেগী, আমাদের বাংলাদেশ খেলে আজকে 20টা বছর একটা কাপ নাই। এই সেই কাপটা তো নাই না, কোনো টি20 টেস্ট কোনো কিছু নাই আমাদের। কেন নাই এটা? কেন এটা আমরা জবাব দিয়ে বিসিবিকে জবাব দিয়ে করতে হবে এটা। কারণ আমাদের ওয়ানডার কোনো দল ঠিক নাই, টি20 দল ঠিক নাই, টেস্ট দল ঠিক নাই। এটা আমাদের আবেগী খেলা, পুরো বাংলাদেশের আবেগী খেলা। আমরা সবাই ক্রিকেটে খেলতে আসছে না, ক্রিকেটে সবাই খেলতে আসছে। প্রতিবার কেন কোনো দেশের মাটিতে একই অবস্থা, বিদেশের মাটিতে একই অবস্থা। আমরা চাই তারা শুধু একদম খুব খারাপ হয়েছে ভাই। আমরা
হারছে একমাত্র জাকির আলী অনেকের কারণে। আপনার যখন একটা টিমের প্রতি ওভারে 10 রান করে প্রয়োজন হয়, আপনি যখন 6 রান করে নেবেন, আপনার টিম হারবে না, কার টিম হারবে ভাই?